হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দুইজনে বের হইছি, একটু যাচ্ছি ঘোরাঘুরি করতে উদ্দেশ্যহীন ভাবে। চল 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 চল। তো এখন আমরা সার্কিট হাউসের সামনে থেকে পিবিআই এর সামনে সামনে ঝিনাইদহ পাসপোর্ট অফিস কোর্টের সামনে যাব। এখান থেকে যাব একটু চুয়াডাঙ্গার দিকে। তো সাথে থাকুন। এটা নতুন মসজিদ হয়েছে ঝিনাইদহ, মানে ঝিনাইদহে 94তম ব্যাচ এসএসসি ব্যাচ যারা, তাদের অর্থায়নে মসজিদটা হয়েছে। আর এই সুন্দর বাইকটা তো নিনজা কোয়ালিটির, ভালো লাগছিল বাইকটা। এটা ঝিনাইদহ পাসপোর্ট অফিস। ভবিষ্যতে এই রোডটা সম্ভবত ভিআইপি রোড হয়ে যাবে। আদতে ভিআইপি রোড বলে পাসপোর্ট অফিস, আপনার খাদ্য অধিদপ্তর, মাদকদ্রব্য অধিদপ্তর, দুদক, দুর্নীতি দমন কমিশন। তো সাথে সামনে আবার কোর্ট, জেলা প্রশাসন, জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে ওই সাইডে এই পাশে এসপি অফিস। তো মোটামুটি এইটা সরকারি অফিস যেগুলো আছে সেগুলো এই জায়গা দিয়ে হয়ে যাবে। তো যার কারণে এটা একটা ভিআইপি রোড হয়ে গেছে। আর চলে আসলাম এসপি অফিসের সামনে, পুলিশ সুপারের কার্যালয় গণপুর। তো সামনে, একটু সামনেই আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক। যারা পাগল টানা শুরু করেছে, এ পাগলের কাজ, মাঝে মাঝে ভালোভাবে যাবে আর ভালোভাবে যাইতে যাইতে টানা শুরু করবে। বাংলার টেসলা, এরা যে কোন সময় ওভারটেক করবে, এদের ওভারটেক করতে গেলে 2-3 মিনিট সময় লাগে, অনেক সময়। তো কথা না বাড়ায় একটু রোডের মজা নেন। আর এই যে ব্রেক লিভারটা ভেঙে গেছে, এটা আমার ঝিনাইদহে আমি পাইলাম না। আমাদের এখানে যে টিভিএস এর শোরুম আছে এখানে পাইলাম না। তো এখন এটা যাচ্ছি চুয়াডাঙ্গার দিকে, ওইখানে পাওয়া যায় কিনা। আর ওর বাইকের মোটামুটি একটু ব্রেকটা দুর্বল, মানে ব্রেক ধরছে কম, একটা প্রপার একটা সার্ভিস দিবে। বামে, তো বামে হচ্ছে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। রাস্তা ভাঙাচুরা, আমাদের শাকিল সাহেব তো হুড়পাড় করে টেনে চলে আসছে ধুলো উড়াতে উড়াইতে। এখন ধুলোর থেকে বাঁচতে হলে আমার ওর পাশে দিয়ে যাওয়া লাগবে। মাঠের মাঝখানে রিসোর্টটা। রিসোর্ট যেমন তেমন পার্ক, রিসোর্ট হইলে তো মোটামুটি থাকার ব্যবস্থা আছে। এখন আমি আজও ঢুকিনি এর ভিতরে। এখানে একটু দাঁড়ালাম রিলস বানানোর জন্য। আকাশ লেক ভিউ পার্কের সামনে থেকে কয়েকটা ছবি তুললাম, শর্ট ভিডিও নিলাম রিলসের জন্য। তো এখন যাচ্ছি সরোজগঞ্জের উদ্দেশ্যে। 10 মাইল বাজার পার হলাম, সামনেই সরোজগঞ্জ। আমারটা ফুয়েল আবার শেষের দিকে শেষ হয়ে গেছে, খেয়াল করি নাই। তো যাওয়ার সময় ফুয়েল নেওয়া লাগবে। আর আজকে বাতাসের সাউন্ডটা একটু বেশি আসছে, ভিডিওতেও সাউন্ডটা একটু বোঝা যাবে। তো আমরা ফাইনাল চলে আসলাম মোটরসাইকেলের গ্যারেজে। দেখা যাক কি অবস্থা হয়। কি অবস্থা করো? ভেঙে গেছে রে, পড়ে গেছিল, পড়ে যে ভেঙে গেছে।
এ মাল কি আপনার কাছে আছে নাকি? তো মোটামুটি ঘন্টা দুয়েক সার্ভিসিং এর পরে বাইক রেডি, এখন বের হব আমরা সবাই। চলে টানেক, চল তাহলে বেরোলাম। তোর বাইকের সার্ভিসিং এ ওর একটা ফগ লাইট নষ্ট হয়ে গেছিল, ওইটা চেঞ্জ করলো, এয়ার ফিল্টার চেঞ্জ করলো। আমারটা করার দরকার, কিন্তু আমারটা সার্ভিসিং সেন্টারের থেকে করব, বাইরের থেকে করব না। আর যে জন্য আসছিলাম ওটা এখানেও নাই। আর আমাদের ঝিনাইদহের সার্ভিসিং সেন্টারে যেটা আছে সেটাতে আসার কথা, কিন্তু ওটা আসে নাই। তো এখন দেখি হয়তোবা যশোরে আবার যাওয়া লাগবে এটা লাগানোর জন্য। তো এটা লাগাইতে গেলে একবারে যাব, এইটা লাগাবো, গাড়ির বল রেসার চেঞ্জ করব, আর সাথে বাইকের স্টিকারটা করে আসবো ভাবছি। আগে ভিড়ের ঠেলা আসা যেত না, আর এখন কেউ মাছি মারতেও আসেনি, এরকম একটা অবস্থা। রোজা রমজানের ভিতরে তো। কিরে, পার্কে কেউ নেই তো রে? পার্ক তো বন্ধ রে, লোকজন কই পার্কে? তো আমরা একটু ড্রিম ভ্যালির সামনে থেকে ঘুরে বের হলাম। এখন ও চলে যাবে ওর বাসায়, আমি যাব আমার বাসায়। ও আবার বের হইতে একটু দেরি করছিল, ফোন আসছিল হয়তো বা। মোটামুটি একটা ভালোই রাইড ছিল, তবে লং এ না গেলে ভালো লাগছে না। কবে যে আবার লং এ যাইতে পারবো, রোজা শেষ হোক তারপরে লং এ যাব। এই শহরের রাস্তার মা বাপ নেই। সামনে একটা জিনিস দেখতে পারবেন, বাম সাইডে যে লেনটা, এইটা সংস্কার চলছিল, যেটা এখনো চালু হয়নি। এটার কাজ শেষ হলো না, ডান দিকে খোঁড়া কমপ্লিট। আবার এই জায়গায় নতুন করে আবার খুঁড়ে রাখছে, এই যে এইখানে। মানে একদিকে শেষ না করে যে তিন দিকে খুঁড়ে রাখছে। সিম্পল যখন একদিকে ছিল তখনই এত ভিড় হচ্ছিল, আর এখন তিন দিকে খুঁড়ে রাখছে। এরা ভাত মাছ খায় নাকি কি খায়? এই কমেন্ট করে জানান, এরা কি খায়।